WBCS প্রিলিমস 2021 এই পরীক্ষাটি হতে এখনো আমাদের হাতে 8 to 12 উইকস টাইম আছে। ওকে ফ্রেন্ডস, 8 to 12 উইকস অর্থাৎ 8 থেকে 12 সপ্তাহ টাইম আছে। তো এখনই তুমি যদি খুব ভালো করে, ঠিক আছে, যথেষ্ট ভালোভাবে ইন্টেলিজেন্সের সাথে যদি স্ট্র্যাটেজি বানিয়ে তুমি যদি প্রিপারেশন নিতে থাকো, তাহলে আমার মনে হয় ক্র্যাক করা খুব একটা কঠিন হবে না। ঠিক আছে, তো যার জন্য ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে কি করছি না, উইকলি স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টসদের। ঠিক আছে, তো ইংলিশের ফার্স্ট উইকের স্ট্র্যাটেজি এবং সেকেন্ড উইকের স্ট্র্যাটেজি আমি আপলোড করে দিয়েছি ভিডিও। যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, উপরে আই বাটনেও প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, পারলে দেখে নিও। তো প্রিভিয়াস ভিডিওতে আমি ম্যাথ অ্যান্ড জিআই এর জন্য ফার্স্ট উইকের স্ট্র্যাটেজি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত যতগুলো নাম্বার আছে, অর্থাৎ 25 খানা পরপর নাম্বারের স্কোয়ার এবং কিউব তোমরা ফাইন্ড আউট করে করে খাতায় লিখবে। এটা আমি ফার্স্ট বলেছিলাম এবং এটা যেন মুখস্থ হয়ে যায় ফ্রেন্ডস, মুখস্থ হয়ে যায়। এরম নয় যে পরীক্ষার হলে গিয়ে তুমি 11 এর কিউব বার করতে গিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এটা নয়। 11 এর কিউব মানেই 1331, এইটা তুমি লিখে দেবে ঝপ করে। ঠিক আছে, 1331 তুমি ঝপ করে লিখে দেবে। তারপর ধরো 16 স্কোয়ার তোমাকে জিজ্ঞাসা করা হলো যে 16 এর স্কোয়ার কত, তুমি বলে দিলে 256, এরকম ফটাস করে মুখ দিয়ে বেরিয়ে যাবে, একদম নখদর্পণে থাকবে। এইভাবে তোমাকে বলেছিলাম যে তুমি রেডি করতে। এছাড়াও আমি জিআই থেকে বলেছিলাম কি না, এর প্লেস ভ্যালু কত, বি এর প্লেস ভ্যালু কত, সি এর প্লেস ভ্যালু কত, এটা প্রথম থেকে শেষে যাবে, আবার শেষ থেকে প্রথমে আসবে। ঠিক আছে, এর অপোজিটে কি আছে, এর অপোজিটে যেমন জেড আছে, তাই তো বি এর অপোজিটে কি আসে না ওয়াই আসে, সি এর অপোজিটে কি আসে এক্স আসে। তাহলে এরকম অপোজিট গুলো আমি তোমাদের জিআই এর ক্ষেত্রে রেডি করতে বলেছিলাম এবং ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম স্কোয়ার এবং কিউব তোমাদের বার করে করে একটা খাতায় লিখে মুখস্থ করে নিতে। স্পেশালি যাদের ম্যাথ জিআই খুব উইক সিচুয়েশনে আছে তাদের জন্য আমি এটা, যারা অ্যাডভান্স যাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছে তাদের জন্য এই স্ট্র্যাটেজি নয়, এক কথায় তারাও এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারে। ওকে, তো এবার আমি আজকে ভিডিওতে ডিসকাস করব যে তোমরা সেকেন্ড উইকের জন্য কি স্ট্র্যাটেজি বানাবে। সেকেন্ড উইক আজ থেকে স্টার্ট হচ্ছে ফ্রেন্ড, এই ভিডিওটা তুমি দেখছো আজ থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এরপরের ভিডিওটা আমরা থার্ড উইকের স্ট্র্যাটেজি দেবো। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে যদি তোমাদের স্কোয়ার কিউব, ঠিক আছে, প্লেস ভ্যালু এগুলো যদি তোমার রেডি হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি সিম্পল ইন্টারেস্ট, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ঠিক আছে, এই সব চ্যাপ্টারগুলো তুমি দেখতে পারো, আমি এটা বলেছিলাম। ঠিক আছে, তো সেকেন্ড উইকে তুমি কি করবে দেখো, যখন স্কোয়ার কিউব তোমার হাতে চলে এসেছে, তুমি যখন ওগুলো রেডি করে ফেলেছো, আই হোপ তোমরা রেডি করে ফেলেছো, যারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো তারা পজিটিভলি রেডি করে ফেলেছো। ঠিক আছে, তো ওইটার পরে তোমাদের যেটা করতে হবে সেটা কি না, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন। অর্থাৎ ডেসিমেলের যে নাম্বার আছে, ধরো আমি দিলাম 0.003, ঠিক আছে, আর ধরো তার সঙ্গে কমা দিয়ে আমি একটা তোমার ফ্র্যাকশন দিয়ে দিলাম, আমি ধরো দিয়ে দিলাম 5/6 অর্থাৎ 5/6 দিয়ে বললাম এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এই ধরনের কোশ্চেন তোমাকে রেডি করতে হবে। অর্থাৎ কি, এগুলো বাড়িতে নিজেই করো, ফার্স্ট টাইম কোনো ইউটিউবের ভিডিও দেখে অ্যাডভান্স মেথড, কুইক মেথড অ্যাপ্লাই করতে যেও না। আগে ট্র্যাডিশনাল ওয়েতে তুমি যেভাবে ম্যাথ শিখেছো, তুমি যেভাবে ভালো বোঝো, সেইভাবে তুমি আগে ওটাকে সলভ করে খাতায় আবার লেখো। ঠিক আছে, দিয়ে দেখো এই 0.003 আর 5/6 এই দুজনের মধ্যে কে বড় কে ছোট। তাহলে এইটা তুমি যখন করবে তখন তোমার মধ্যে একটা আইডিয়া জেনারেট হবে। ঠিক আছে, তোমার সেলফ মেড আইডিয়া জেনারেট হবে, আর সেটাই পরীক্ষার হলে তোমায় কাজে দেবে। তুমি যদি ইউটিউব ভিডিও দেখে বা কোনো যদি বইয়ের থেকে তুমি যদি ফর্মুলা মুখস্থ করে, কুইক ট্রিক্স মুখস্থ করে এক্সাম দিতে যাও, আমার তো মনে হয় না সেটা পরীক্ষার হলে ইট উইল হেল্প, এটা তোমাকে হেল্প করবে, এটা আমার মনে হয় না। যার জন্য ফ্রেন্ডস, তুমি সবার প্রথমে ফার্স্ট উইকে তোমরা স্কোয়ার কিউব করেছো, সেকেন্ড উইকে তোমরা ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন এর দুটোর মধ্যে কম্প্যারিজনটা বোঝো, যে আমি ফ্র্যাকশনকে কিভাবে খুব ফাস্ট ডেসিমেলে নিয়ে যেতে পারছি, আবার ডেসিমেলকে কিভাবে খুব ফাস্ট আমি ফ্র্যাকশনে নিয়ে যেতে পারছি, এবং দুজনের মধ্যে কম্প্যারিজন, যে ফ্র্যাকশনের সঙ্গে ডেসিমেল যদি আমাকে দিয়ে দেয়, দিয়ে যদি বলে কে বড় কে ছোট বার কর, বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজা বা ডিসেন্ডিং অর্ডারে সাজা, তাহলে আমি কত ফাস্ট ওটাকে সলভ করতে পারছি। এটা হচ্ছে তোমার সেকেন্ড উইকের কাজ। সেকেন্ড উইকের এই কাজটা তোমার যদি খুব তাড়াতাড়ি তুমি যদি রপ্ত করে ফেলতে পারো, অর্থাৎ তোমার যদি এটা খুব তাড়াতাড়ি বোঝার মধ্যে চলে এসে থাকে, তাহলে আমি তোমাকে বলবো অ্যাভারেজ চ্যাপ্টার স্টার্ট করো, অ্যাজ ওয়েল অ্যাজ টাইম অ্যান্ড ওয়ার্ক।
টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে অনেক কটা সাবসেকশনস আসে, সব কটা তোমাকে ধরতে হবে না। তুমি অ্যাভারেজের মধ্যে থেকে, অ্যাভারেজ যেভাবে করে সেটা তো তুমি জানোই, অ্যাভারেজের মধ্যে বয়সও ঢুকে যায়, দরকার নেই। তুমি শুধু অ্যাভারেজ বার করা শেখো, যে পরপর যদি বলে যে 5 কনজিকিউটিভ নাম্বারের, পরপর কনজিকিউটিভ নাম্বারের তুমি অ্যাভারেজ বার করো, এগুলো তুমি একা একা করো, এগুলো তুমি পারবে। এবং কিছু যদি বুকস তোমার বাড়িতে থেকে থাকে সেগুলোর মধ্যেও তুমি এর ওপরে অনেক ফর্মুলা টর্মুলা পেয়ে যাবে, সেগুলো দেখে দেখেই সেকেন্ড উইকটা নিজেকে ঝালাই করো। তো এবার তুমি যখন টাইম অ্যান্ড ওয়ার্ক ধরবে, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে তুমি এই কনসেপ্টটা তোমার ভেতরে বিল্ড করবে সব সময়, যে একটা লোক যদি একটা কাজ 10 দিনে করতে পারে, একটা লোক একটা কাজ 10 দিনে করতে পারছে, তাহলে 5টা লোক যদি সেই কাজটি ধরে, তাহলে তার কি 10 দিন টাইম লাগবে, নাকি কম দিন টাইম লাগবে, নাকি বেশি দিন টাইম লাগবে? তাহলে ফ্রেন্ডস, তোমাকে সবার প্রথমে এই রিলেশনটা বুঝতে হবে, যে মানুষ বাড়লে টাইম কমে, আর টাইম বাড়লে মানুষ কমে, অর্থাৎ ব্যস্তানুপাত, ঠিক আছে, ব্যস্তানুপাত। তাহলে এইটা তোমাকে সেকেন্ড উইকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। তো ফ্রেন্ডস, এই যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের দিচ্ছি, এই স্ট্র্যাটেজিগুলো এই কারণে আমি তোমাদের দিচ্ছি ফ্রেন্ডস, যে দেখো, যারা একদম নিউ ক্যান্ডিডেট, স্পেশালি যারা কোনো ইনস্টিটিউশনের দরজা খটখটায়নি, যারা বড় বড় ইনস্টিটিউশনে গিয়ে ভর্তি হয়নি, যারা বাড়িতে হাই কস্টলি স্যার ম্যাডাম হায়ার করতে পারেন না, তাদের জন্য, যে তারা সেলফ স্টাডি তো করবে, কিন্তু সেলফ স্টাডি করতে গিয়ে তারা যেন হোঁচট না খায়, অর্থাৎ কোন চ্যাপ্টারের পর আমি কোন চ্যাপ্টার পড়বো, তাই তো, কোন চ্যাপ্টারের পর আমি কোন চ্যাপ্টার পড়বো, এরকম তো নয় যে আমি জিডিপি পড়ে নিলাম, তাহলে ইকোনমিক্স থেকে আমি জিডিপি পড়ে নিলাম, তারপরেই আমি তোমার চলে গেলাম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো গিয়ে আমি পড়তে শুরু করে দিলাম, না, ঠিক আছে, এটা তো নিয়ম নয়। তার মানে চ্যাপ্টারের পর চ্যাপ্টার পড়তে হয়। ঠিক সেইভাবে ফ্রেন্ডস, ফার্স্ট উইকে তুমি স্কোয়ার কিউব বার করেছো, এ থেকে জেড পর্যন্ত প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এগুলো সব বার করেছো, কার অপোজিটে কে আছে সেগুলো বার করেছো। নেক্সট উইকে তুমি কি করছো, অর্থাৎ আজ থেকে তুমি কি করছো, আজ থেকে তুমি ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন এই দুটো চ্যাপ্টার রেডি করছো। এই দুটোর মধ্যে কম্প্যারিজনটা বুঝছো, যে কে বড় কে ছোট, কেন বড় কেন ছোট, কিভাবে আমি ফ্র্যাকশনটাকে জাস্ট দেখেই আমি ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, আর কিভাবে ডেসিমেলটাকে আমি দেখেই ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। এই দুটো প্রসেস তুমি করছো। এই দুটো প্রসেস যদি তোমার ভালোভাবে রেডি হয়ে গিয়ে থেকে থাকে, তাহলে সাথে সাথে তুমি সেকেন্ড উইকেই কি ধরে নেবে না, অ্যাভারেজ চ্যাপ্টারটা ধরবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ধরবে টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড উইকের স্ট্র্যাটেজি। এরপরে আমরা নেক্সট ভিডিও দেবো, থার্ড উইকের স্ট্র্যাটেজি দেবো। এছাড়াও ফ্রেন্ড, এভরি সাবজেক্টের উপর আমি সেকেন্ড উইক ফার্স্ট উইকের করে স্ট্র্যাটেজি দিতে থাকছি, সেই ভিডিওগুলো মিস করো না, সেই ভিডিওগুলো পজিটিভলি দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।